যারা মেয়ে লোক এসেছেন তাদেরকে এবার বলছে শুধু বাদাম খাচ্ছেন বসে বসে, এইদিকে ভালো করে খেয়াল করে থাকুন। এ সমাজে হাজারো মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারে না, তার অন্যতম কারণ আমাদের বউগুলো। যে সন্তান মায়ের কাছে ছাড়া খাবার খায় না, ওই সন্তান বিয়ের পরে শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এর পেছনে যিনি ভূমিকা পালন করে তিনি ওই মহিলাগুলো। ওরা মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি ভালো জান্নাতে যাব না, যাবে কে জান্নাত? আপনার কারণে আপনার স্বামী তার মা বাবাকে ছেড়েছে, তার আপন বোনকে ছেড়েছে, তার আপন ভাইকে ছেড়েছে। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। মেয়েদের উপরে মানে আন্দাজে দোষারোপ করা হয়ে গেল, তো সব আল্লাহর ওলি বসে আছে। আলহামদুলিল্লাহ, যাক এলাকার মেয়েরা ভালো, আমি ক্ষমা চাচ্ছি মা বোনেরা, আমি না জানতাম না, এই জন্য বলে ফেলেছিলাম। এলাকাতে তো খুব ভালোই আছে। হ্যাঁ, এই যে বৃদ্ধাশ্রম দেখে আসলাম, আপনার পাশের জেলা কিশোরগঞ্জে, নীলফামারীর কিশোরগঞ্জে কারা, ওখানে কারা, ওকে ফেরেশতা এসে বসে আছে। আপনাদের মা বাবা, আপনাদের ওখানে মা বাবা অনেকে লাইন দিয়ে দেখলাম বসে আছে, এইদিকে এইদিকে, ওদের চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছে ওরা বড় দোয়া করছে। আমরা যারা স্বামী আছি, আমি যতটুকু বাস্তবতায় দেখি, আমি নিজের থেকে বলছি, আমি সহ পৃথিবীর কোন স্বামী চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক। কথা বলা লাগবে, কোন স্বামী এটা চাই? কিন্তু কালের আবর্তনে বাস্তবতার নিরিখে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে তার মা বাবাকে আলাদা করে দেওয়া হচ্ছে এই স্ত্রীর কান পড়ার কারণে। আর ওই স্ত্রীকে মন্ত্র পড়ায় ওর মা আর ওর বড় বোন। এখানে যার বড় বোন আছে ওরা বিয়ে করবেন না? না, আমি হাসির খোরাক। হাজারো পরিবারে সমস্যা আছে না? আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। উনি একবার বলছিলেন যে কুষ্টিয়ার এক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, উনি গেছে খুলনায় নিজের ছেলের বাড়িতে। যাবার পরে কড়া নাড়ানোর পরে কলিং বেল টিপ দিয়েছে, এসেছে বেলে ছেলে। রাত তখন 10:30 বাজে। ডাক দেব, বলে আব্বা তুমি এত রাতে আসলে? কাজে এসেছিলাম, শেষ পর্যন্ত আর যেতে পারিনি, এই জন্য তোর বাড়িতে আজকে থাকবো, কালকে যাব। আসো ভেতরে। ভেতরে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে, আব্বা তুমি খেয়ে এসেছো? ছেলের বাড়িতে খেয়ে যায়। বুঝতে পেরেছে আমার ছেলের অবস্থা কোন পর্যায়ে আছে। কথা বলে না, ঠিক আছে আমার খাওয়া লাগবে না, এতটুকু বলার পরে ছেলে স্ত্রীর কাছে গিয়ে বলছে, দেখো আমার বাবা এসেছে, রান্না করো। না, আমি সেই সন্ধ্যা থেকে রাত 10:30 পর্যন্ত আমি সিরিয়াল দেখছি, আমি ক্লান্ত। কি দেখছি? সিরিয়াল গুলো একটার পর একটা আমি দেখছি, আমি আর পারবো না। তোমার বাবা তুমি পারলে রান্না করে খাওয়াও বা হোটেল থেকে নিয়ে এসে খাওয়াও। এ কথা চেয়ারম্যান শুনে ফেলেছে। ছেলেকে ডাক দিয়ে বসাই, কিছু বলা লাগবে না বৌমাকে, আমার ক্ষুধা নেই, আমি খেয়ে এসেছি, তোরা ঘুমিয়ে পড়। 1-1.5 ঘন্টা পরে রাত 12:30টার দিকে হঠাৎ কলিং বেলকে যেন টিপ দিয়েছে। বাইরে যে দেখে ওর নিজের ছোট শালা। ডাক দিয়ে বলছে, দোলা ভাই আমি আজ বাড়ি যেতে পারিনি, চলে আসলাম। ঠিক আছে আসো, তোমারে দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে বলছে রান্না করো। বলতে পারবো না, তোমার ভাই এসেছে। এবার উঠেছে, রান্না কমপ্লিট করে যখন খাবার খাবে, বাবাকে এবার ডাক দিচ্ছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে, খেয়ে নাও। বাবা তো বুঝেছে যে রান্না কার জন্য। কথা বলে না কেন? ঠিক আছে খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা যে ব্যাগটা নিয়েছে ওইটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ডাক দিয়ে বলে, আব্বা তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না?
চোখের পানি ফেলে হাওমা করে কাঁদে আর বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাবে। এটা হাসির করা কিনা? একটা বাবা কত দুঃখ পেলে এই কথা বলতে পারে বলেন তো? কারণ সে জানে যে রান্না আমার জন্য না, এটা তো শালার জন্য ওর বউ রান্না করছে। যারা বলছে রান্না আমি আজকে খাবো না, যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। আমার তো মনে হয় এখানে কুষ্টিয়ার ওই চেয়ারম্যানের মতো হাজারো মানুষ বসে আছে, তারা তার ছেলে আর বৌমার কাছে ওইরকমই। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি সত্যিই ভালোবাসি। আপনি ছোট একটা বিষয়ের কারণে জাহান্নামী হয়ে যাবেন আমি চাই না। কি হবে আপনার নামাজ দিয়ে, কি হবে আপনার সিয়াম দিয়ে? হজ করে আসেন, দান সাদকা করেন, জিকির আজকার করেন, কষ্ট করেন, কি হবে? পারিবারিক জীবনে এই সম্পর্কটা যদি আপনি ঠিক রাখতে না পারেন, এই যে কোরআন আমার হাতে, আল্লাহর কসম আপনার সাথে আল্লাহ সম্পর্ক কাট করে দেবে। এই জন্য আশা করছে আপনার স্বামীকে এভাবে উল্টা পাল্টা বোঝাবেন না, তাকে মানসিক চাপে রাখবেন না, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব মাঠে মারা যাবে। 2 নম্বরে স্ত্রী বলেছিল, হে আমার স্বামী আপনি ভয় পাবেন না, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, হাজারো বোঝাগুলো আপনি বহন করেন, আপনি কেন ভয় পান? আজ তাকান তামাম দুনিয়ার দিকে, যারা বোঝা বহন করা দূরের কথা, আরো জাতির উপরে বোঝা দিয়ে যায়। কথা বললেন না কেন? যে মহিলা পালিয়ে গেছে, আপনি তাকান কত বোঝা এই দেশে দিয়ে গেল। এত টাকা ঋণ করে গেছে এই দেশে, বিভিন্ন ব্যাংক থেকে, বাইরে পাচারের মাধ্যমে। এই দেশে এখন যে জন্ম নেবে আজকে, সে 1 লাখ টাকা মাথার উপরে ঋণ। ঋণটা আপনি দিয়ে তো ভালো আরামে আছেন। আপনি আজ 2 মাস কতদিন হয়ে গেল বাইরের দেশে আছেন, আপনি তো রেমিটেন্স যোদ্ধা হওয়ার কথা ছিল, 1টা টাকাও পাঠাতে পারলেন না। কি 1টা টাকা পাঠিয়েছে, আরো গোপন এদিক ওদিক করে এই দেশ থেকে টাকা যাচ্ছে, আর আমি চা খাচ্ছি। মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে যারা আছে, তারা যেমন টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, আপনারা উচিত এই 2 মাস কতদিন হয়ে গেল বাইরে আছেন, কিছু পাঠান, একটু ঋণগুলো মুক্ত করি। এগুলোর খবর নেই। আরো ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা আমাদের মাথার উপরে পাহাড় পরিমাণ দিয়ে গেল। এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে 2780 জন মানুষ কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো লজ্জাস্থান উড়ে গেছে। এরকম কঠিন অবস্থায় এই মানুষগুলো তার পরিবার, তার মা বাবা, তার ভাই বোন, তার সমাজের জন্য বোঝা কিনা? আসতে বলেন। আমি রাগ না করে বাস্তবের সাথে মিলান। এই মহিলা এতগুলো বোঝা দিয়ে গেল আমাদের। এরপরে 3732 জন মারা গেছে, এটা তার সরকারি জরিপ। এতগুলো মানুষ মারা যায়, তার পরিবারের জন্য সে একটা কর্মক্ষম হয়ে উঠতো, আপনি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন বেকার, কোনো কারণ নেই। পালিয়েও চলে গেলেন, তাকে দুনিয়া থেকে বিদায়ও দিলেন।